হ্যালো বন্ধুরা, আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। দেখে বুঝতেই পারছো, আজকে রান্না করে দেখাবো চিলি পনির। এটা প্রায় সকলের খুবই প্রিয় একটা রেসিপি। বন্ধুরা, আশা করি ভালো আছো। তো চলো দেখি কিভাবে রেসিপিটা করেছি। ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, তাহলেই বুঝতে পারবে। তো দেখো, প্রথমে একটা বাটি নিয়েছি, তার মধ্যে কাশ্মীরি রেড চিলি পাউডার 1.5 চামচ পরিমাণ আমি নিয়েছি। এটাকে আমি 1 কাপ জল দিয়ে ভিজিয়ে দেবো। এই ছোট ছোট কাজগুলো যদি আগে করে রাখি না, রান্না করতে সুবিধা হবে। আর মাঝখানে মাঝখানে করলে দেখবে তোমার কিছু না কিছু ভুল হয়ে যাবে। তো দেখো, এটাকে আমি ভালো করে চামচ দিয়ে মিশিয়ে এটাকে আমি সাইডে রাখবো। এবার দেখো, পনির নিয়ে নিয়েছি। এখানে আমি 200 গ্রাম পনির নিয়েছি। পনিরটা আমি টুকরো করে কেটে নেব। তো দেখো, পনিরটাকে একটা মাপ করে কাটতে হবে। খুব একটা ছোট মাপ করলে ভালো লাগবে না। তো এটাকে দেখো 4 থেকে 5 টুকরো, এর বেশি নয়, মানে লম্বা, আবার আরেকটা সাইডেও 4 থেকে 5 একটা মাপ করে নিয়ে কেটে নিতে হবে। এবার আমি দেখো সমস্ত বাটির মধ্যে তুলে নিচ্ছি। তুলে নিয়ে আমি সবার আগে এটাকে ম্যারিনেট করে রাখবো। দেখো, ম্যারিনেট করে রাখবো। দেখো, ঠিক এইরকম মাপ করে কাটতে হবে। তোমরা যদি মনে করো সামান্য ছোট করতে পারো, খুব একটা ছোট করার দরকার নেই, ভালো লাগবে না। তো এবার দেখো, উপর থেকে কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম প্রথমে 1 চামচ। তার মধ্যে আমি লবণ দিয়ে দিলাম 1/2 চামচ। কারণ এটা মাথায় রেখে করতে হবে যে কখন লবণ দিচ্ছ, কিভাবে দিচ্ছ, রান্নার শেষে কিভাবে দেব। তো আমি মাখিয়ে নিলাম। এবারে আমি এই যে লঙ্কার গুঁড়ো গুলে রেখেছি না, ওর থেকে আমি হাফ দিয়ে দেবো, মানে অর্ধেকটা দিয়ে দেবো। দেখো, দিয়ে দিচ্ছি, অর্ধেকটা দেবো, আর অর্ধেকটা আমি রান্নার সময় কাজে লাগাবো। দিয়ে দিলাম। আবার 1 চামচ কর্নফ্লাওয়ার দেবো। এই যে ভিজে হয়েছে না, এটা গায়ে মেখে যাবে। আর লবণটা দিলাম তাতে, মানে পনিরটা যখন খাবে তখন মুখে পড়লে মানে ভালো লাগবে লবণটা দেওয়া থাকলে। ভালো করে দেখো মাখিয়ে এবার এটাকে আমি সাইডে রাখবো। একটা পড়ে গেছে, এটাকেও তুলে আমি বাটির সাথে আবার মিশিয়ে নেব। তো দেখতেই পাচ্ছ, আমি সরিয়ে রাখলাম এটাকেও। এইবারে আমি এখানে চিংসের যে মশলা আছে ওটাকে ব্যবহার করব। তো তোমরা দেখে বুঝতেই পারছো, এই মশলাটা দিলে ভালো লাগবে, একটা আলাদা স্বাদ আসবে। তো আমি 1 প্যাকেট নিয়ে নিয়েছি। এর মধ্যে অনেকগুলো প্যাকেট থাকে, আমি 1 প্যাকেট নিয়েছি। এটাকে আগে থেকে অবশ্যই করে গুলে রাখতে হবে, তা নাহলে এটা একটা থিক আছে, যার জন্য এটা আগে থেকে গুলে রাখতেই হবে। মাঝখানে গুলেই ঢেলে দিলে হবে না। এটা কিন্তু গুলে রাখলে, একটু সময় নিলে এটা একটা ব্যাটারে পরিণত হয়। তো দেখো, এখানে প্রায় 1 কাপ জল দিয়ে আমি এটাকে গুলে নেব। দেখতে পাচ্ছ ছোট ছোট কতগুলো কাজ। ভালো করে গুলে নিলাম, একদম একটু সময় ধরে গুলে নিতে হবে। এটাকেও সাইডে রাখলাম। এবার আমি পেঁয়াজ, টমেটো, ক্যাপসিকাম কেটে নেব, যেরকম আর কি চিলি পনিরে হয়। পেঁয়াজটা 4 টুকরো করে নেব, নিয়ে এর থেকে এক একটা করে পাপড়ি ছাড়িয়ে আলাদা করে দেবো। পেঁয়াজের যে পাপড়ি হয় আর কি, এগুলো আলাদা আলাদা করে ছাড়িয়ে রাখবো। দেখো, একটু একটু করে সমস্ত ছাড়িয়ে নিচ্ছি। পুরো গোটা পেঁয়াজটাই আমি দিয়ে দেবো। এইভাবে ছাড়িয়ে নিলে ভালো লাগে। এখানে একদম কুচি কুচি করে দেবে না। এবার টমেটোটাকে দেখো পাতলা পাতলা করে আমি কেটে নেব, পাতলা স্লাইস করে। দেখো কেটে নিলাম। এবারে ক্যাপসিকামটা আমি অর্ধেকের বেশিটাই দিয়ে দেবো। এগুলো দেখো টুকরো টুকরো করে, চৌকো টুকরো করে কেটে নিচ্ছি। হয়ে গেল আমার সমস্ত পেঁয়াজ, টমেটো, ক্যাপসিকাম কেটে আমি রেডি করে রাখলাম। এটাকেও আমি সাইডে রেখে দেবো। এবারে আদা রসুন। দেখো, আমি এখানে 1.5 ইঞ্চির মতন আদা নিয়েছি, আর 5-6 মানে 7-8 কোয়ার মতন আমি রসুন নিয়ে নিলাম। দেখো, আমি আদা রসুন কিভাবে ছাড়িয়ে পরিষ্কার করে কাঁচের জারে ভরে আমি ফ্রিজে রেখে দিই। দরকার হলে এর থেকে আমি বার করে নিয়ে নিই। একসাথে রসুন সঙ্গে সঙ্গে ছাড়িয়ে দেখবো অনেক সময় তাড়াহুড়ো লেগে যায়।
এবার দেখো তোমরা এরকমভাবে ছোট ছোট করে কুচি করে দিতে পারো, আর তা নাহলে চপার মেশিন আছে না, দেখে নাও, এর মধ্যে দিয়ে একটু ধরে যদি ঘুরিয়ে নাও একদম মাপের মাপ কুচি কুচি হয়ে যায়। দেখো আমি দেখিয়ে দিচ্ছি, দেখো এইভাবে একটা এই মেশিন থাকলে অনেক সুবিধা হয়। দেখো এখানে একটা বাটন আছে, ওটাকে একটু চেপে ধরে আর এইভাবে যদি ঘোরাতে থাকো, দেখো প্রত্যেকটা একই মাপের কুচি হয়ে যাবে, একদম ছোট ছোট কুচি। দেখতেই পাচ্ছ, দেখো আমি চামচে করে দেখিয়ে দিচ্ছি কিরম ছোট ছোট কুচি হয়েছে প্রত্যেকটা। এটাও আমি সাইডে রেখে দেবো। এইবার দেখো আমি অনেক আগে এটা ম্যারিনেট করে রেখেছি না, কি সুন্দর দেখো গায়ে গায়ে একদম টেনে কত সুন্দর হয়ে গেছে, একটার সাথে একটা ছেড়ে গেছে। এবার দেখো কড়াই সাদা তেল দিয়ে এগুলোকে আমি সমস্ত ভেজে নেব। একটু ধীরে ধীরে কাজটা করতে হবে, আর এটা অবশ্য করেই সাদা তেলেই রান্না করতে হবে, এখানে সর্ষের তেল একদম ব্যবহার করা যাবে না। দেখো একটার গায়ে একটা লাগবে না, এত সুন্দরভাবে হয়েছে। প্রত্যেকটা কাজ যদি একটু ধীরে ধীরে স্টেপ বাই স্টেপ করো না, দেখবে রান্নাটার একটা আলাদা স্বাদও হয়। মন দিয়ে রান্না যাকে বলে সেই আর কি। দেখছো কি সুন্দর একটার সাথে একটা গায়ে লাগেনি। এবার এটাকে আমি তুলে নিয়ে দেখো ওই যেই বাটিতে আমি ম্যারিনেট করেছিলাম ওতে একটু আধটু মানে কর্নফ্লাওয়ার লেগেছিলো, ওর মধ্যে আমি একটু গরম জল দিয়ে দেখো আমি এগুলোকে ভিজিয়ে দিচ্ছি, তাহলে খুব নরম থাকবে, মানে খাওয়ার সময় রাবারের মতন হবে না। আচ্ছা পুরো তেলে রাঁধলাম না, একটু তুলে নিলাম। আচ্ছা আদা রসুন কাঁচা লঙ্কার কুচিটা ওই তেলের মধ্যে দিয়ে হালকা ফ্রাই করে নেব, একটু মানে গন্ধটা কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত আমি রান্না করে নিলাম। এবার ওই যে বাটিতে কুচিয়ে রেখেছিলাম পেঁয়াজ টমেটো ক্যাপসিকাম, ওগুলো দেখো সমস্ত ভাজা করে নিচ্ছি। স্বাদ মতন আগে লবণ দিয়েছি, এবারে বুঝে লবণ দিতে হবে। লঙ্কার যে আমি কাশ্মীরি রেড চিলি পাউডারটা গুলে রেখেছিলাম ওটা ঢেলে দিলাম। টমেটো সস দিয়ে দিয়েছি এখানে 2 চামচ, আর সয়া সস দিয়ে দিচ্ছি 2 চামচ। আমি যেহেতু অনেকটা টমেটো দিয়েছি সেই কারণে আমি ভিনিগারটা দিলাম না। আচ্ছা দেখো যে চিংসের মশলাটা গুলে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম। এই মশলাটা দিলে কিন্তু খুব সুন্দর হয়, সেই কারণে আমি এখানে আর অন্য কিছু দিইনি। আচ্ছা যে জলে ভিজিয়ে রেখেছিলাম ওটাকেও দিয়ে দিলাম। এবার নাড়াচাড়া করে এটাকে 5 থেকে 7 মিনিট ঢাকা দেবো। তো বন্ধুরা ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, অল বাটন প্রেস করে পাশে থাকবে। এবার দেখো নাড়াচাড়া করে মোটামুটি রান্না এক্ষুনি হয়ে যাবে, মিনিট 5 ঢেকে রেখেছিলাম। তো দেখো রান্না হয়ে গেছে, আমি এবার সার্ভ করে দেখাচ্ছি। গরম গরম ভাত, রুটি, নান, যে কোনো জিনিস দিয়ে তোমরা ডিনারেও খেতে পারো, লাঞ্চেও খেতে পারো, কোনো ব্যাপার নয়। থ্যাংক ইউ বন্ধুরা, আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে।